আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি বিরিয়ানি। আমি খুব অল্প উপকরণে অল্প তেল মশলায় বিরিয়ানিটা রান্না করেছি। আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন বন্ধুরা আমরা বিরিয়ানির রেসিপিটা দেখে নিই। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি। আমি এখানে বড় 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। 150 গ্রাম টক দই দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ শুকনা মরিচ গুঁড়া, 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি জায়ফল, জয়ত্রী, গোলমরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। 1 চামচের মতো আমি দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। দেখেন এভাবে করে আমি ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। ম্যারিনেটটা করা হয়ে গিয়েছে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এলাম। আমি এখন চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন কাঠের একটা খুন্তি দিয়ে এভাবে করে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মাংসটা ফুটে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি আবার একটু ভালো করে নেড়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে করে ঢেকে ঢেকে রান্না করব। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি আবার ঢাকাটা খুললাম। দেখেন অনেকটা পানি বের হয়েছে। আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে করে বারবার আমি ঢেকে দেব আর ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে আবার আমি ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ না হয়। দেখেন আমি আবার ঢেকে দিচ্ছি, ঢাকাটা খুলছি, খুলে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, কিছু শামরিচ। আমি এখন আবার নেড়ে দিচ্ছি। এখন আমার মাংসটা পানি শুকিয়ে এসেছে। আমি সামান্য কষিয়ে নেব। আমি যে বোলের মধ্যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে একটু পানি দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেখেন আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। এই পানিটা শুকিয়ে গেলে আমার মাংসটা হয়ে যাবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি আগেই ভাতটা রান্না করে রেখেছিলাম, ভাতটা রান্না করে পানি ঝরিয়ে রেখেছি। দেখেন আমার ভাতটা সিদ্ধ হয়েছে। আমি এখন ভাতটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন ভাতটা অনেক ঝরঝরা হয়েছে। আমি ভাতটা কিন্তু পুরো সিদ্ধ করে নেইনি। আমি এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংস আমি এভাবে করে
লেয়ারে লেয়ারে সাজিয়ে দিব। প্রথমে আমি ভাত দিয়েছি, তারপরে আমি এখন মাংস দিয়ে দিচ্ছি। আমি পানিটা ফুটিয়ে নিয়ে চাউলটা ধুয়ে ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। ভাতটা ফুটে উঠলে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। মাংসের লেয়ারটা দেওয়া হয়ে গেছে, আমি এখন ভাত দিয়ে দেবো আবার। আমি চামচ দিয়ে ভাতগুলো সব জায়গায় এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন বাকি মাংসটুকু দিয়ে দেব। বাকি মাংসটা দিয়ে আমি চামচ দিয়ে সুন্দর করে আবার ভাতের উপরে সব জায়গায় বিছিয়ে দিলাম। এভাবে করে আমি লেয়ারে লেয়ারে দিয়ে দিয়েছি। চামচটা দিয়ে আমি মাংসটা ভালো করে সব জায়গায় দিয়ে দেব। এরপর আমি বাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে আমি চামচটা দিয়ে সুন্দর করে উপর থেকে মাংসটা পুরো ঢেকে দিয়েছি। দেখেন, আমি উপর থেকে একটা ঢাকা দিচ্ছি। আমি 30 মিনিট দমে রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 30 মিনিট পর। আমি এখন মাংসটা ভালো করে ভাতের সাথে মাখিয়ে দিচ্ছি। আমি ভাতটা আর মাংসটা ভালো করে মিশিয়ে নেব। আমি পুরো ভাতটাই নেড়ে চেড়ে দেব। এখন আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজটা আমি আগে বেরেস্তা করে রেখেছিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখেন বন্ধুরা, কতটা ঝরঝরা হয়েছে আমার বিরিয়ানি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপি খুবই তেল মশলা কম দিয়ে আমি তৈরি করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।